সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে চলে আসছি গরুর মাংস দিয়ে অ্যাঙ্কারের ডাল কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। এই রেসিপিটা খেতে অনেক সুস্বাদু হয়, এটা আমরা সবাই জানি যারা এইভাবে খেয়েছি। আমি এখানে 200 গ্রামের মতো বড় ডাল অর্থাৎ অ্যাঙ্কারের ডাল পানিতে ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য। কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংসর অংশটা বেশি নিয়েছি, হাড় চর্বি খুবই কম সামান্য পরিমাণ নিয়েছি। মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো আমি বটিদা দিয়ে একেবারে খোসা সহ ছিলে নিয়েছি, আপনারাও এভাবে করতে পারেন। ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ডালটাকে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি রান্নায় চলে যাব। সবাইকে একটা অনুরোধ করব, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 3টি তেজপাতা, দারুচিনি 2 টুকরো, সবুজ এলাচ 3 পিস, লবঙ্গ 2 পিস, সাদা কালো গোলমরিচ দিয়েছি 6-7 পিস দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। সামান্য পরিমাণ একটু আস্ত জিরে দিয়ে দিয়েছি তেলের সঙ্গে, মশলার সঙ্গে এগুলো আমি ভেজে নেব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি জিরে বাটা। দিয়ে খুব ভালোভাবে 2 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মশলাগুলো তেলে ভেজে নেব। মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে দেব আমি সামান্য পরিমাণ, দিয়ে লবণ দিয়ে দেব প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ি দেব 2 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়ি দেব 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ি দেব 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে আমি চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে কষিয়ে নেব 6 থেকে 7 মিনিটের মতো। প্রথম 2 মিনিট আমি এভাবে ঢাকনা ছাড়া খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট করে 2 থেকে 3 বার আমি এটাকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর উপরে নির্ভর করবে তরকারির টেস্ট এবং সুন্দর একটা ফ্লেভার। চেষ্টা করবেন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। 7-8 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে মাংসের টুকরোগুলো দিয়ে দেব। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিন্তু মাংসের পরিমাণটা বেশি নিয়েছি। হাড় নিয়েছি মাত্র কয়েক পিস আর চর্বি নিয়েছি খুবই সামান্য, যেখানে চর্বি ব্যবহার করতে হয়। খুব ভালোভাবে ঢাকনা ছাড়া প্রথম 2 থেকে 3 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। খেয়াল রাখবেন এটা যেন নিচে দাগ লেগে না যায়। তারপর ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। ঢাকনা সরিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে বারবার ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো এইভাবে তেলের সঙ্গে মশলার সঙ্গে মাংসটাকে ভাজা ভাজা করে কষিয়ে নেব। লক্ষ্য রাখবেন কড়াইয়ের চারপাশে যদি পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে চুলার আঁচটা কমিয়ে দিবেন, দেখবেন খুব সুন্দরভাবে উঠে আসবে। মাংসটা যখন 8 থেকে 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে কাঁঠালের বিচিগুলো। শুরুতে কাঁঠালের বিচিগুলো দিবেন, যখন এটা আমি আস্ত রেখেছি। চাইলে আপনারা আমার মতো একটু ফেটিয়েও দিতে পারেন, আস্ত দিলেও সিদ্ধ হয়ে যাবে। কাঁঠালের বিচি দিয়ে আবারও 2-3 মিনিটের মতো চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে এটাকে বারবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে 1 মিনিট রেখে দিয়েছিলাম। 1 মিনিট পর ঢাকনা সরিয়ে এখানে অ্যাঙ্কারের ডাল যেটাকে বলে অর্থাৎ বড় ডাল সেটা আমি ব্যবহার করেছি। ডালটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দেব। খুব ভালোভাবে যত বেশি সময় নিয়ে এটা কষিয়ে নেবেন ততই খেতে অনেক বেশি টেস্ট হবে। আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে 2 মিনিট পর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আবারও ঢাকনা দিয়ে রেখে দেব আবারও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি নেড়ে চেড়ে দেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, নিচে যেন পোড়া লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন আমি এখানে বেশ কিছুটা পরিমাণ গরম পানি দিয়ে দেব। একদম বলক আসা গরম পানি ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এখানে ঠান্ডা পানি দিলে হঠাৎ করে মাংস ডাল কাঁঠালের বিচিতে টেম্পারেচারটা চেঞ্জ হয়ে গেলে শক্ত হয়ে যাবে, সিদ্ধ হতে যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক উঠে আসা পর্যন্ত। বলক উঠে আসলে ঢাকনা সরিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও চুলার আঁচটা কিছুটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য।
20 থেকে 25 মিনিট পর আমি আবারও নেড়ে চেড়ে দেবো। এই পর্যায়ে দেখে নেবেন সিদ্ধ হয়েছে কিনা। আমার এগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন আবার কিছুটা এখানে কাঁচামরিচ দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো 5 মিনিটের মতো। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচের আগাটা ফেটিয়ে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে এখানে গরম মশলার গুঁড়ি, ভেজে রাখা গরম মশলার গুঁড়ি ব্যবহার করেছি 1/2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে সামান্য নেড়ে চেড়ে দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ি দিয়েছি। ভাজা জিরার গুঁড়ি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 3 মিনিট রেখে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে চুলাটা আমি বন্ধ করে দিয়ে এটাকে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু গরুর মাংস কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্নার রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে, রুটি পরোটার সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।